আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস কিচেন। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের থেকেও বেশি মজার হোয়াইট সস পাস্তা, যা আপনারা ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি আশা করছি আজকের এই হোয়াইট সস পাস্তা রেসিপিটি যদি আপনারা ট্রাই করেন, তাহলে আর রেস্টুরেন্টের পাস্তা বেশি দাম দিয়ে কিনে খেতে চাইবেন না, কারণ ঘরের চাই এত বেশি টেস্টি হবে যে আপনারা বারবার এটাই খেতে চাইবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি হোয়াইট সস পাস্তা তৈরি করার মূল রেসিপিতে। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেনি পাস্তা নিয়ে নিয়েছি। এখানে প্রায় 150 গ্রামের মতো পাস্তা রয়েছে। আপনারা এখানে পেনি পাস্তার বদলে অন্য যে কোনো পাস্তা বা স্প্যাগেটিও ইউজ করতে পারেন। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য আমি এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন তেল ও লবণটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আমি এখন পানিটা ফুটে আসলে এর মধ্যে পেনি পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি পাস্তার প্যাকেটে এর রান্নার নির্দেশনাবলী দেওয়া থাকে, আর সেখানে পাস্তা সিদ্ধ করার টাইমটা উল্লেখ করা থাকে। আপনারা সেটা দেখে পাস্তাটা সিদ্ধ করে নেবেন। আমার এখানে পাস্তাটা সিদ্ধ করার জন্য 10 মিনিট টাইম দেওয়া রয়েছে। আমি তাই 10 মিনিটের মতন পাস্তাটিকে সিদ্ধ করে নিব। আমার এখানে পাস্তাগুলোকে আমি 10 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি। আমি এখন একটা পাস্তা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এটা খুব সহজে কেটে যাচ্ছে। আমি এখন পাস্তাগুলোকে পানি থেকে তুলে নিব, আর এরপর আমি নর্মাল পানি দিয়ে পাস্তাগুলোকে ভালো করে ধুয়ে নিব। এর ফলে আর একটা পাস্তা গায়ে লেগে থাকবে না, পাস্তাগুলো অনেক বেশি ঝরঝরে হবে। হোয়াইট সস পাস্তা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে 1 টেবিল চামচ মিহি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটাকে একটু ভেজে নিব। এরপর ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকেও হালকা করে ভেজে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট কিউব করে কাটা মুরগির মাংস। এখন মুরগির মাংসটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এরপর আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আপনারা এখানে ক্যাপসিকামের পরিবর্তে গাজরও দিতে পারেন। এখানে চিকেনটা পুরোটাই অপশনাল, আপনারা চিকেন না দিয়েও কিন্তু শুধুমাত্র ভেজিটেবল দিয়েও কিন্তু হোয়াইট সস পাস্তাটা রান্না করে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টমেটো সস। এবার সসটাকেও আমি ভালো করে মিশিয়ে নিব। এখন চিকেন আর ক্যাপসিকামটা হয়ে গেলে আমি এগুলোকে তুলে একটা বাটিতে এক সাইডে রেখে দিচ্ছি। এখন প্যানটা আবারও ধুয়ে নিয়ে আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এখন বাটারটা মেল্ট হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন ময়দাটাকে 2 থেকে 3 মিনিটের মতন ভালো করে ভেজে নিব। এতে করে ময়দার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকবে সেই গন্ধটা চলে যাবে, আর খুব সুন্দর একটা স্মেল আসবে। এখন ময়দাটাকেও ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ তরল দুধ। এখন দুধ আর ময়দাটাকে আমি ভালো করে মিশিয়ে নিব, যাতে করে কোনো ধরনের লাম্পস না থাকে। ময়দা আর দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো শুকনো মরিচের ফাঁকি বা চিলি ফ্লেক্স। এখানে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি অরিগ্যানো 1/4 চা চামচ। এখন সবগুলো উপকরণকে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিজ। আমি এখন চিজটাকেও ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তবে আপনারা চাইলে এখানে চিজটাকে বাদও দিতে পারেন, চিজ ছাড়াও কিন্তু হোয়াইট সস পাস্তা খেতে ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন, কিন্তু হোয়াইট সস পাস্তাতে অবশ্যই চিনি ব্যবহার করবেন, তা না হলে কিন্তু টেস্টটা খেতে ভালো লাগবে না। চিনিটাকেও ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সেই রান্না করে রাখা চিকেন আর ক্যাপসিকামটা। এখন আমি এটাকেও ভালো করে মিশিয়ে নিব। চিকেন আর ক্যাপসিকামটাকেও মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা সেই পেনি পাস্তাগুলো। এখন আমি পাস্তাগুলো দিয়ে পাস্তাগুলোকেও ভালো করে হোয়াইট সসের সাথে মিশিয়ে নিব। পাস্তাগুলো দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের মতন পাস্তাগুলোকে হোয়াইট সসের সাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হোয়াইট সস পাস্তা একেবারেই রেডি হয়ে যাবে।
আজকের এই চিকেন চিজি হোয়াইট সস পাস্তা রেসিপিটি আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের রান্নার ছবিটি আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখানে সেটা শেয়ার করতে পারেন। এই হোয়াইট সস পাস্তাটি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাই অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজেই এই হোয়াইট সস পাস্তাটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে হোয়াইট সস পাস্তাটি রেডি হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আর পরিবেশন করে দিচ্ছি ঘরে তৈরি রেস্টুরেন্টের থেকেও বেশি মজার হোয়াইট সস পাস্তা, যা আপনার একবার তৈরি করলে বারবার খেতে মন চাইবে। আশা করছি আজকের এই সহজ পাস্তা রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন, এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।